এই দুটি তেল মাখলে আমাদের খুশকি দূর হবে, চুল পড়া কমবে, চুল গজাতে সাহায্য করবে আর চুল বাড়তেও সাহায্য করবে। তো দেখে নেওয়া যাক সেই দুটি তেল কি তেল আর কিভাবে আমরা এটাকে ইউজ করব, সপ্তাহে কতদিন, আর এগুলো মাখার আগে কি করতে হবে আর মাখার পরে কি করব সেগুলো সবই দেখে নেব এই ভিডিওতে। আর সব শেষে থাকবে তোমাদের জন্য একটা টিপস। এই তেল দুটি মাখার আগে আমাদের কি করতে হবে সেটা একটু বলে দিই। তোমরা শ্যাম্পু করেছো হয়তো ৫-৬ দিন হয়ে গেছে, সেরকম মাথায় মেখো না। অন্তত ২-৩ দিন শ্যাম্পু করেছো তারপরে মেখো। কেন কি বেশি নোংরা চুলে মাখলে এর কাজটা হবে না। প্রথমেই আমাদের চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। এবার এটা কিভাবে মাখবো সেটা দেখে নিই। এটা মাখতে আমাদের বেশি সময়ও লাগবে না, একদম ৫ মিনিটের মধ্যেই তোমরা এটা মেখে নিতে পারো। তাই এটা সপ্তাহে ১ থেকে ২ দিন করতেই পারো। এবার আমরা একটা ক্যাস্টর অয়েল নিয়েছি। আমি এখানে ওয়াও কোম্পানির ক্যাস্টর অয়েলটা ইউজ করেছি। আর নিয়েছি প্যারাশুটের নারকেল তেল। তোমরা যদি ঘরোয়া নারকেল তেল ইউজ করো তাহলে খুবই ভালো হয়, তবে এই নারকেল তেলটা খুবই ভালো কেন কি এতে পুরো পিওর নারকেলের গন্ধটা বের হয়। এখানে আমি ১ চামচ নারকেল তেল নিয়েছি আর ১ চামচ ক্যাস্টর অয়েল নিয়েছি। দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে ২ হাত আমি ঘষে নিচ্ছি। এই যে ২ হাত ঘষছি এতেই একটা গরম ভাব উৎপন্ন হবে, এতেই কিন্তু তেলটা গরম হয়ে যাচ্ছে। তাই ২ হাতের মাধ্যমে তোমরা প্রথমে ভালো করে এভাবে ঘষে নিও। প্রথমে নাক বরাবর একটা সিঁতি একদম পিছন অবধি কেটে নেব, তারপর আঙুলের সাহায্যে এরকম ভাবে সিঁতি একটু একটু করে কাটবো আর এরকম ভাবে মাসাজ করব। স্কাল্পে এভাবে দিয়ে হালকা হালকা করে আমাদের মাসাজ করে নিতে হবে আঙুলের সাহায্যে। মাথার সামনেটা দুপাশেই একইভাবে করে নিলাম। নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা ভালো সেটা তোমাদেরকে একটু বলে দিই। নারকেল তেল ড্যান্ড্রাফ কমায়, চুল গজাতে সাহায্য করে আর চুল যাতে না পড়ে সেটাও লক্ষ্য রাখে। আর যাদের রুক্ষ সূক্ষ্ম চুল হয়ে যায় সেগুলোকেও কিন্তু ঠিক করে। স্কাল্পে দেখবে অনেকের ভীষণ চুলকোয়, ইরিটেশন হয়, সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে। আমাদের স্কাল্পকে হেলদি রাখে আর চুলে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার দেয়। তাই চুলের চেরা কমায়, চুলকে অনেক স্মুথ রাখে আর চুলকে ভীষণ শক্ত রাখে। অনেকের দেখবে কিছুটা অন্তর অন্তর চুল কেটে পড়ে যায়, সেগুলোও কিন্তু রক্ষা করে। আমার মনে হয় চুলে যে কোনো ট্রিটমেন্ট করার আগে তোমাদের যেটা মাখছো সেটা কোনটায় কি উপকার আসে একটু জেনে রাখা ভালো। তাই ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কতটা ভালো সেটাও বলি। ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে হাইড্রেশন প্রপার্টি থাকে, তাই আমাদের স্কাল্প চুল প্রচুর হাইড্রেট করে রাখে আর চুলকে শক্তও করে। চুলে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার দেয় আর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস যেগুলো হয় সেগুলোও কিন্তু কমাতে সাহায্য করে। তাই খুশকিও দূর হয়। যাদের দুমুখো চেরা চুল হয় সেটাকেও কমাতে সাহায্য করে আর ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে বাড়ায়। তাই আমাদের স্কাল্পটা হেলদি থাকে। চুলে আমাদের প্রচুর পরিমাণে সাইন দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য স্কাল্পে যে ড্যামেজ হয়ে যায় সেগুলো থেকেও বাঁচায় আমাদের এই ক্যাস্টর অয়েল। আর ইরিটেশনও কমায় স্কাল্পে। এবার তোমাদের বলে দিই কিভাবে আমি মাসাজ করছি। দুটো হাতের আঙুল দিয়ে একবার এপাশ একবার ওপাশ এরকম করে পুরো মাথাটাতেই করে নেব। তারপরে আঙুলের সাহায্যে এরকম একটু খিমচি খিমচি কেটে উপরের দিকে তুলবো। এবার ২ হাতের আঙুলের সাহায্যে দেখো আঙুলটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে প্রথমে পিছনের দিকে যাচ্ছি, তারপরে সামনের দিকে আবার যাচ্ছি। এর পরের মাসাজটা দেখো ২ হাত দিয়ে কপালের সাইড দিয়ে আঙুলকে ঢুকিয়ে একটু মুঠো করে ধরলাম। ঘাড়ের দিকটাতেও করে নেব। আঙুলের সাহায্যে এরকম ঘষে ঘষে উপরের দিকে উঠব। মোটামুটি আঙুল দিয়ে তোমরা যেরকম পারো সেরকমই ধরনের মাসাজ করো। যতটুকু পারো ততটুকুই মাসাজ করো, কেন কি মাসাজের সাহায্যে আমাদের রক্ত চলাচল বেড়ে যায়। তাই আমাদের ভীষণ রিল্যাক্সেশন আসে আর এতে মনও ভালো থাকে। কপালের সামনে চুলের যে লাইনটা আছে সেখানেও হাতের সাহায্যে এরকম ভাবে একটু মাসাজ করে নেব। এবার হাতে যতটুকু তেল থাকবে আমাদের সেটা নিয়ে চুলের এই লেন্থটাতেও এভাবে একটু ঘষে ঘষে দেব। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো টিপসটা হলো, অনেকেই ভাবে যে প্রচুর পরিমাণে তেল মাখলে চুলও খুব ভালো থাকবে, খুব ভালো গজাবে, বড় হবে, কিন্তু সেটা ব্যাপার না। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই কিন্তু লাগিও। এবার সম্পূর্ণ চুলটাকে একটা খোঁপা করে নিচ্ছি। যাদের চুল ছোট থাকবে তারা ক্লিপ দিয়ে একটু বেঁধে নিও। এবার
যাদের কাছে শাওয়ার ক্যাপ আছে তারা শাওয়ার ক্যাপ দিয়ে ঢাকা দিয়ে দিও। আমি এখানে একটা পলিথিন নিয়েছি, পলিথিনের সাহায্যে এভাবে একটু গিঁট বেঁধে ০.৫ ঘন্টা মতো রেখে দিও। যদি তোমাদের কাছে ০.৫ ঘন্টাও সময় না থাকে ১৫ মিনিট রাখলেই হবে। যদি ১৫ মিনিটও সময় না থাকে তো ৫ মিনিট রেখো, তাতেই কাজ হয়ে যাবে। এরপরে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পু করে নেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সাইডে দেওয়া বেল আইকনটা টিপে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য।